নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ। পরিচালক জয়দীপ ব্যানার্জির ওয়েব সিরিজ আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম রাজা রানী রোমিও। তারই ট্রেলার আজকে লঞ্চ হলো এবং এই ট্রেলার লঞ্চের দিনে এই ছবির অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক, তাছাড়া আরও যারা পার্শ্বরিক চরিত্রে যারা অভিনয় করেছে তারা কি বলছে ছবির বিষয়ে, চলুন আমরা শুনে নেই। ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের সবাইকে। রাজা রানী রোমিও অসাধারণ নাম, অ্যামেজিং রোমান্টিক ছিল জয়দীপরা বলে। আমার পাশেই বসে আছেন রাজাবাবু, এক এক করে তাদের সবাইকার আলাপ চরিত্র আপনাদের সাথে হবে। তার পাশেই আছেন অসাধারণ সুন্দরী রানী, তার পাশেই রোমিও মিচকি হাসছেন, তার পাশে উনি কে সেটা আমরা এক্ষুনি রিভিল করবো না। আর ওই যে দেখছেন ভদ্রলোক ম্যাক্সিমাম হাসছেন, তিনি আমাদের পরিচালক মহাশয়। পরিচালকের জন্য একটু জোরে হাততালি হবে প্লিজ। জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক তার বিপরীত ক্ষেত্রে বসে আছেন এখানে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জয়দীপ সাধারণত অত্যন্ত লক্ষ্মী, ভালো, ভদ্র ছেলে। জয়দীপ, জয়জিৎ তাহলে ঠিক আছে। জয়জিৎ রিয়েল লাইফে অত্যন্ত ভদ্র, সভ্য, স্ক্রিনে একটু অন্যরকম, মাঝে মধ্যে ব্যক্তিক্রমীভাবে তাকে দেখা যায়। প্রথমে আমি চলে যাবো, আর বেশিক্ষণ সময় নেবো না, আমাদের হাতে বেশি সময় নেই। প্রথমে আমি অনুরোধ করবো জয়দীপকে তার কাজকে একটু কাজকে তো ইন্ট্রোডিউশন করে দিই না, এই কন্টেন্ট আমি বলতে চাই না। এটা এতক্ষণ যতবার বাড়িতে জিজ্ঞেস করেছি আমি কায়দা করে এড়িয়ে দিয়েছি। এখন তুমি আমাকে গেস খাবে কে রানী বলতে গেলে আমি খুব মুশকিলে পড়ে যাবো। তো কে রানী, কেন রানী, কে রাজা, সে কেন রাজা, থাক। ফলে এটা আমি এই আরেকজন ভদ্রলোক ঢুকিয়েছিলেন যাকে আমাদের ইন্ট্রোডিউস করাইনি, আমি করে দিচ্ছি। ওর নাম হচ্ছে জিৎ সুন্দর। জিৎ সুন্দর একজন খুবই এই সময় দাঁড়িয়ে উদীয়মান প্রতিশ্রুতিমান অভিনেতা। এবং জিৎ এখানে গুড্ডু বলে একটা চরিত্র করেছে। গুড্ডুকে আমরা দেখতে পাবো একটা খুবই অন্যরকম চরিত্রে। সেটার জন্য আমার মনে হয় ট্রেলারটা দেখা অবধি আমাদের ওয়েট করাটা ভালো। আমি আর বেশি কথা না বাড়িয়ে প্রচুর কথা অলরেডি বলে ফেলেছি। আমি রাতাস থেকে বলি। আমার চরিত্র নিয়ে তো কিছুই বলতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি। বাট থ্যাংক ইউ সবাই আজকে এখানে এসেছো আমাদের আনন্দের একটি দিন। আর থ্যাংকস টু টিম যারা আমাকে আজকে এই জায়গায় নিয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আর এর থেকে বেশি আমি আজকে কিছুই বলতে পারবো না। আমার এটাই বলার যে কিছু কাজ হয় না যে কনফিডেন্ট ফিল হয় ভেতর থেকে যেটা ভালো হয়েছে। তো এটা মনে হয় ওরকম একটা কাজ যেটা আমার ভেতর থেকে কনফিডেন্স আছে যে ভালো হয়েছে। এবং টিমটা যেটা খুবই প্রতিকূলতার মধ্যে শুটিং হয়েছে ওয়েদারের কারণে, টিমটা এত ভালো, ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ডিওপি নির্মাতা এবং এছাড়াও যারা আছে আমাদের অ্যাক্টর টিমের মধ্যে কৌশালী আছে, জিৎ আছে, অশোকদা, কল্যাণদা, সবাই খুব মিলেমিশে খুব ভালোভাবে কাজটা হয়েছে। তো ক্রিকেট কাছে থ্যাংক ইউ। এবং এখানে ছাড়া যারা আছে, জয়জিৎদার কথা আমি আলাদা করে ছোটো ছোটো বাচ্চারাও জানে আর বড়রা তো জানে। আমার চরিত্রটা বলাটাও খুব ডিফিকাল্ট, কারণ আমি কে সেটার অনেকগুলো লেয়ার আছে, প্রত্যেকটা চরিত্রের অনেকগুলো লেয়ার আছে। গল্পটা প্রথম শুনে যেটা মনে হয়েছিল যে খুব ভালো একটা গল্প, অনেকগুলো ক্যারেক্টারের অনেকগুলো লেয়ার আছে। এমন কোনো ক্যারেক্টার নেই যেটা ওয়ান ট্র্যাক বা তার অন্য কিছু নেই, তার কোনো হিস্ট্রি নেই। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা হিস্ট্রি আছে, একটা ফিউচার আছে, একটা মাঝামাঝি একটা ব্যাপার আছে। তো ভীষণ একটা জটিল একটা গল্প, কিন্তু খুব ইজিলি বলা গল্পটা, কাজেই জয়দীপদার লেখা গল্প। তো খুব সুন্দর একটা গল্প পড়ে মনে হয়েছিল যে চরিত্রটা করি। আর গল্পের সাথে আমি কাজ করেছি, ওর সাথে আরেকটা কাজ করার সুযোগ এসেছিল, তো অবভিয়াসলি সেটাও খুব এক্সাইটিং ছিল। জয়দীপদার সাথে কথা বলে, আগে কখনো কাজ করিনি জয়দীপদার সাথে, কিন্তু যেটুকু কথা বলে মনে হয়েছিল যে হি উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যে কোনটা কীভাবে করবো আর কোনটা করবো না। হি ওয়াজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং থ্রু আউট দ্য প্রসেস। আউটডোর শুটিং ছিল, টাইম কনস্ট্রেন্ট ছিল, ওয়েদার কনস্ট্রেন্ট ছিল, বাট তাও পুরো টিমটা ফাস্ট অ্যান্ড থ্রু এত মিলেমিশে কাজটা করেছে, কাজটা হয়ে গেছে। আমরা তো অবভিয়াসলি ট্রেলারটা আগে দেখেছি, আপনারা দেখেননি, বাট আমাদের দেখে যখন ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এর চেয়ে বেশি আজ কিছু করতে পারেন। আমি সব থেকে ছোট এখানে, তো বেশি বলা সমীচীন নয়। এখন আর স্বীকৃতি আমার পেয়েছে। হ্যাঁ অনেক দিন আগে শুটিংটা হয়ে গেছে, তারপর অনেকটা অপেক্ষা করেছি, তার মাঝে ডাবিং হয়েছে, তার মাঝে আমরা দেখেওছি যে কীরকম কী আউটপুট এসছে। তো আমি অপেক্ষায় ছিলাম যে কবে এটা রিলিজ হবে, কবে আমাদের ট্রেলারটা আমাদের যতটা ভালো লেগেছে অডিয়েন্সেরও ততটা ভালো লাগবে। তো আজকে সেই দিন, ফাইনালি আজকে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে রাজা রানী রোমিও। তো আই এম ভেরি এক্সাইটেড। ওটাকে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে হলে চরিত্রটা হচ্ছে একটা গুগলি।
তো সেটা যখন আসবে তখন সেটা বোঝা যাবে যে চরিত্রটা কী আসলে। যখন এই চরিত্রটায় অভিনয় করছিলেন কী কী চ্যালেঞ্জেস বা হার্ডেল ছিল মানে ক্যারেক্টারটা প্লে করবার? ক্যারেক্টারটা প্লে করার জন্য চ্যালেঞ্জ ছিল যে এরকম চরিত্র আগে প্লে করিনি, যার একটা হোয়াইট আর একটা ব্ল্যাক লেয়ার দুটোই আছে। তো একটা গ্রে জায়গায় কি করে অভিনয় করা, প্লাস আমরা আউটডোরে শ্যুট করছিলাম, সেখানে ওয়েদার কন্ডিশনস অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল, বাট আমাদের টিমটা এত ভালো যে আমরা খুব মজায় মজায় সুন্দর করে শ্যুটিংটা সেরে ফেলতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, অডিয়েন্স আমাদের আগেও অনেক ভালোবাসা দিয়েছে, আর মৌঝড়কে অনেক ভালোবাসা আগেও দিয়েছে, আর তখন যখন দিয়েছে আই ফিল এখন আরও 3 গুণ বেশি ভালোবাসা। রাজা রানী রোমিও আমরা বেশ কিছুদিন আগে সব কিছু মানে কমপ্লিট করে নিয়েছিলাম, কাজ চলছিল, এবং আজকে ট্রেলার লঞ্চ নিয়ে খুবই এক্সাইটেড, এবং এটা একটি রোম্যান্টিক থ্রিলার এবছরে রিলিজ করছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্রচুর টুইস্ট আছে, এবং বাংলা ওয়েব সিরিজে যা যা কাজ হয় তার থেকে একটু অন্যরকম কাজ বলেই মনে হচ্ছে আমাদের। তো সকলের ভালো লাগবে, বছর শেষে এরকম একটা কাজ আমার মনে হয় সকলেই খুবই মানে আনন্দ পাবে এই কাজটা দেখে। যেমন রোম্যান্টিক থ্রিলারে সবসময় প্রয়োজনীয় পুলিশ রয়েছে, তো আমি একটি পুলিশের ভূমিকায় অভিনয় করছি এসআই হিসেবে। তো গল্পের সাথে সাথে যতটা পুলিশের দরকার ছিল ততটা আছে। চরিত্রের ইউএসপি বলতে যে আমরা যে কোনো রুরাল পরিবেশে দেখি যে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েন, কিন্তু আবার মহিলারাই তাদেরকে এগিয়ে নিয়ে যান। তো সেরকমভাবে যে পটভূমিতে গল্পটা হয়েছে সেখানে মহিলা হিসেবে পুলিশ হিসেবে দুটো একসাথে, সেই জার্নিটা বেশ কঠিন সেই মানুষগুলোর জন্য। তো সেইটাই আমার মনে হয় ইউএসপি হিসেবে কাজ করবে। এবার আমরা আশা করছি যে এক্সিকিউশন খুব সুন্দর হবে, এবং দর্শকের কাছে আমরা যেটা পৌঁছতে চাইছি সেটাই পৌঁছবে। এবার সেটা তো দর্শকের উপরই পুরোটা, যে রিলিজ হওয়ার পর কে কেমনভাবে নেবেন, কিন্তু আশা রাখছি আমরা যে ভালো লাগবে সকলে, এবং সকলে একটা নতুন ধরনের স্টোরি টেলিং খুঁজে পাবে। থ্যাংক ইউ সো মাচ। রাজার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবার যেটা জিজ্ঞেস করবো যে আপনার চরিত্রটা সম্পর্কে যদি ছোট্ট করে একটু বলেন। খুবই সরি, আমি আগেই বলে নিচ্ছি, কারণ আমার চরিত্রের আমি নাম বলতে পারবো না, কি ধরনের চরিত্র সেটা এবার আমি বলতে পারবো। তার কারণ আমার চরিত্রটা মানে প্রচুর রহস্য রয়েছে, বুদ্ধিমান দর্শক একটু ক্লু দিলেই আমার মনে হয় ওনারা বুঝে যাবেন। বাট এতটুকু বলতে পারি, ভীষণই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং এই ধরনের চরিত্র এর আগে আমি করিনি। তাহলে এটা বলতে হয় যে দর্শকদের কাছে একদিক থেকে যেমন সারপ্রাইজ এলিমেন্ট থাকে, আপনার ক্ষেত্রেও তাহলে এই ক্যারেক্টারটা প্লে করতে চ্যালেঞ্জিং হয়েছিল? ভীষণই চ্যালেঞ্জিং হয়েছিল, কারণ এই ক্যারেক্টারটার সাথে ফিলোসফিক্যালি হয়তো দর্শন 1-2 জায়গায় এক থাকলেও খুব আলাদা আমার থেকে, মানে রাতাশ্রীর সাথে এই চরিত্র খুবই আলাদা। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল, বাট যখন আমি টিমের সাপোর্টটা পেয়েছি, প্রত্যেকটা এলিমেন্টস আমাকে বোঝানো হয়েছে কেন কিসের জন্য, তো আমার মনে হয় তখন গিয়ে আমি এই প্রবলেমগুলো অনেকটাই ফেস করতে পেরেছি। ওয়েব সিরিজ তো আমার মনে হয় যে কেমন লাগছে, আমি বারবার এই কথাটাই বলছি সবাইকে যে কামব্যাক করতে তো ভালোই লাগছে, কিন্তু এটাও আরও ভালো লাগছে যে একটা ভালো কন্টেন্টে আমরা কামব্যাক করছি, যে কন্টেন্ট আমার মনে হয় হিট হবে। রোমিওদের জীবনে খুব স্ট্রাগল করতে হয়, মানে এটা স্ট্রাগল, আমার মনে হয় রোমিওর জীবনে স্ট্রাগল ইজ কনস্ট্যান্ট। লেয়ার্স যে কোনো মানুষের মধ্যেই না অনেক লেয়ার্স থাকে, অলরেডি এক্সিস্টিং থাকে, অনেক সময় আমরা বুঝি, অনেক সময় বুঝতে পারি না, বাইরে থেকে যারা আমাদের দেখে বহুদিন ধরে তারা বুঝতে পারে। আমার মানে রোমিওর এই জার্নিটার মধ্যে দিয়ে একটা একটা করে লেয়ার্স হয়তো বেরোবে, যেটা দর্শকরা বুঝতে পারবে। অর্পণদার সাথে রোমিওর ক্যারেক্টারটার কী কী সিমিলারিটিস রয়েছে আর কী কী বৈসাদৃশ্য? বৈসাদৃশ্যই বেশি, আমরা মানুষ হিসেবে একেবারেই আলাদা, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যক্তি হিসেবে, কিন্তু এই যে বললাম স্ট্রাগল যেটা সব মানুষের জীবনে থাকে সেটা আমার জীবনেও আছে, এবং রোমিওর জীবনেও ভয়ানকভাবে আছে। অর্পণদা এখন যে যে ওয়েব সিরিজগুলো করছে তার প্রত্যেকটাই আমি দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারগুলো খুবই চ্যালেঞ্জিং, এবং শেড রয়েছে, পুরো শেড। তো শেড চিন্তার ক্ষেত্রে গিয়ে এই জিনিসগুলো তুমি মাথায় রাখবে, তাহলে আপনি তোমার চরিত্রটাকে অন্তত একদিন দর্শক মনে রাখছে। আমার মনে হয় যারা ডিরেক্টর, যারা রাইটার, টিম, তারা যে আমার চরিত্রগুলোর জন্য ভাবছেন তার জন্য আমি লাকি, এবং তারা অ্যাপ্রোচ করছেন বলেই আমি করতে পারছি, এবং সেই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ক্লিকের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ক্লিকের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি যেটা বলবো, প্রথম কাজ এটা ক্লিকের সাথে আমার প্রথম কাজ, এবং আমরা এমন একটা সিচুয়েশন হয়েছিল ওখানে গিয়ে যে
বৃষ্টিতে প্রায় শুটিংটা বিপর্যস্ত হয়ে যায়, আমরা বুঝতে পারছি খুব চাপ হবে, মানে ফিরে আসতে হবে কিনা এরকম সময়। এবং ক্লিক তখন প্রজেক্টটাকে ব্যাক করে যে না তোমরা গেছো, করে এসো, ওয়েদার যেরকমই হোক আমরা ব্যাক করছি, তোমরা পারবে। এই ব্যাকিংটা মনে হয় যে কোনো অ্যাম্বিশিয়াস প্রজেক্টের জন্য খুব দরকার হয়, এবং সেটা ক্লিক করেছে বলেই পসিবল হয়েছে। এটা একটা স্টোরিকে এনকারেজ করেছে এবং প্রমোট করছে। তো আমি লাকি এই কাজটা করতে পারছি। কন্টেন্ট এবং জয়দীপ দা প্রথম কাজটার অফার এলো, জয়দীপ আমাদের ডিরেক্টর, তখন আমাকে জয়দীপ স্টোরিটা, আমার চরিত্রটা বলে, আমার চরিত্রটা শুনে খুব ইন্টারেস্টিং লাগে। তারপর আমি স্ক্রিপ্টটা আমাকে দেয়, কিন্তু আমি ওর সঙ্গে মিটিং করি। মিটিংয়ে ও যখন আমাকে চরিত্রটা বোঝা, আমার খুব ইন্টারেস্টিং লাগে চরিত্রটা। তো চরিত্রতে ইন্টারেস্টিং লাগার পরে বলে আমি ওটা করবো, কিন্তু আমার তখন দুখানা মেগা চলছিল, তার মধ্যে একটা প্রজেক্ট আমি ছেড়ে দিই, মেগা ছেড়ে এই প্রজেক্টটা করি। এবং সেই প্রজেক্টে আমার প্রজেক্টটা করে আমার মনে হলো ঠিক আছে, আমি ভালো করেছি এই সিরিজটা করে। তার কারণ চরিত্রটা খুব ইন্টারেস্টিং, চরিত্রটা অনেকগুলো শেডস আছে, অনেকগুলো টুইস্ট আছে। সেই টুইস্টগুলো আমার খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব চরিত্রটা তাই জন্য ইন্টারেস্টিং লেগেছে। মুহূর্তে দাঁড়িয়ে আজ অবধি বাংলা OTT-তে যা যা কাজ হয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, এরকম কাজ এই গল্পের ওপর, এই স্টোরি লাইনের ওপর কাজ হয়নি বলেই আমি এই কাজটা করেছি। একটা মেগা সিরিয়াল প্রজেক্ট ছিল, কারণ মেগা সিরিয়াল তো আমাদের অর্থ দেয়, তো মেগা সিরিয়ালটা ছেড়ে দিয়ে এটা করার পেছনে কারণই হচ্ছে এই গল্পটা এতটা ভালো, এতটা স্ট্রং একটা স্টোরি লাইন আছে। এবং জয়দীপ আমারই নেমসেক, আমি জয়জিৎ ও জয়দীপ যে ডিরেক্টর, নতুন ব্লাড, মানে একদম তরুণ আর কি, অসাধারণ কাজ করেছে। এবং বলতে দ্বিধা নেই, খুব খাটিয়েছে রে, প্রচণ্ড মানে বিভৎস খাটিয়েছে, মনেও করতে চাই না আমি এত খাটিয়েছে। এক শট বারবার যতক্ষণ না হচ্ছে, এত আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে, ও খুব বেশ ভালো কাজ করে। আমাদের BGM শুনবি ভালো লাগবে, আমাদের ক্যামেরা অসাধারণ ক্যামেরা করেছে, ভালো লাগবে, সব মিলিয়ে খুব মনোগ্রাহী হবে, লোকের কাছে ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। দেখ, পরিশ্রম করে তো আমরা পারিশ্রমিক পাই, যেটা অর্থে পাই, কিন্তু সবচেয়ে বড় অর্থ বহন করে আমার কাছে যে শ্রমটা দিলাম, সেটা যদি দর্শকের পছন্দ হয়, দর্শকের যাতে ভালো লাগে। তাই আমাদের 29শে ডিসেম্বর ক্লিক OTT-তে রিলিজ করছে RRR রাজা রানী রোমিও। RRR 15 যদি দেয় ডিসকাউন্ট পাবে, এবং আমাদের সঙ্গে প্রিমিয়ার এসে দেখতেও পারবে লাকি 20 জন। আমরা আড্ডা ফাড্ডা মারবো, একটু ছবি তুলবো, কীরকম হয়েছে সাক্ষাতে জিজ্ঞেস করে দেবো, কারণ দর্শকদের সাথে তো একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া ইন্টারাকশন হয় না, তো সামনাসামনি আমাদেরও ভালো লাগবে তাদের সঙ্গে আলাপ করতে, দেখতে। আর এই রকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা TV নিউজ চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।